হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলো আজকে তোমাদের দেখাই ফুচকা বানানো। তো হ্যাঁ, এই যে ফুচকাগুলো দেখছো, এইগুলো একদমই আমি বাড়িতে বানাইনি, এইগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে কীভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের দেখাবো। কিছুই না, এই দেখো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর হয় এগুলো খেতে, হয়তো একদম দেশি ফুচকার মতো লাগে না, তবুও ভালো লাগে। এই গরমে একটু শান্তি পাওয়া যায়। যাই হোক, আমরা মেয়েরা তো ফুচকাটা প্রচণ্ডভাবে পছন্দ করি। এখানে দেখো আমি আলুর জন্য নিয়ে নিয়েছি, এগুলো আমি বাড়িতে বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি শসা কুচানো, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, লঙ্কা কুচানো, আর নিয়ে নিয়েছি সিদ্ধ আলু 3টে। তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এবারে নিয়ে নেব পরিমাণ মতো লবণ। এটা নিয়ে নিচ্ছি সাদা লবণ। এবারে দিয়ে দেবো মশলা, এটা ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি আর গরম মশলা। এটা আমি আগে ভেজে নিয়েছিলাম, এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম বিট লবণ। এটা আমার বানানো হয়ে গেছে, এটাকে আমি পরে মাখিয়ে নিচ্ছি। এবার চলো টক জলটা বানিয়ে নিই। এখানে দেখো জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পাকা তেঁতুল, সঙ্গে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো বিট লবণ। তো বিট লবণটা দিচ্ছি যেহেতু বিট লবণটা দিলে দেখবে গন্ধটাও একটা সুন্দর হয়। আর সাথে দিয়ে দিলাম ভাজা মশলা, ওই একই রকম ভাজা মশলা। আর দিয়ে দেবো তোমার চাট মশলা। চাট মশলাটা দিলে দেখবে খুব সুন্দর লাগে। আর সাথে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর খোসা, বা লেবুটাও তোমরা কেটে দিতে পারো। শসা কুচানো আর পেঁয়াজ কুচানোটা দিয়ে আমি সব মেখে নিলাম। এইবারে আমার সমস্ত কিছু হয়ে গেছে। তো ফুচকাটাও তো কিনে নিয়ে এসেছি, তোমরা দেখেছো, আর বাদবাকিগুলো আমি বানিয়েছি।